হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো ঈদের ছুটি তো শুরু হয়েই গেছে আমার বরবাবু এবং ননদের, তাই জন্য আমরা বেরোচ্ছি ঘুরতে। এই যে দেখো, ব্যাগ প্যাক করা শেষ, বেডপত্র সব এলোমেলো, এদিকে যা যা পরবো তাও রেখেছি আলাদা করে। আর এপাশে আমি কি করছি জানো তো, আমার যে ছোট্ট কিউট মিনি কুকারটা আছে ওটাতে খানিকটা নুডলস বানিয়ে নিচ্ছি। কোথায় যাব সেটা তো অবশ্যই জানাবো, তবে যাওয়ার আগে কি কি প্রিপারেশন সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো? এই যে দেখো, কথা বলতে বলতে আমার নুডলস একেবারে রেডি। দেখেছো তো এই ছোট্ট জিনিসটা কতটা কাজের, কি দারুণ নুডলস হয়েছে। চলো এটা প্যাকিং করে এইবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। যেহেতু আমি সব কিছু গোছাচ্ছিলাম, আমার হাতেও ময়লা ছিল, ওদিকে ঘড়ির কাঁটা ছুটছে দুরন্ত গতিতে, তাই জন্য আমার বরবাবু তাড়াতাড়ি স্নানটা সেরে কোনো রকমের শার্ট পরে খাবার নিয়ে আমাকে খাইয়ে দিতে ব্যস্ত এবং সেই সঙ্গে নিজেও খেয়ে নিচ্ছেন। চলো তাহলে খাওয়া দাওয়া শেষ করে ব্যাগপত্র সব প্যাক করে নিয়ে বেরিয়ে পড়ি লম্বা জার্নির উদ্দেশ্যে। আমাদের দেখো কতগুলো ব্যাগ হয়েছে, মানুষ 3জন, ব্যাগ হয়েছে সেরকমই যেন সারা বছরের জন্য থাকতে যাচ্ছি। আসলে ব্যাপারটা তেমন না, কোথাও ঘুরতে গেলে এখনকার ট্রেন্ডই হয়েছে অনেকগুলো ড্রেস নিয়ে আলাদা আলাদা ড্রেসে ছবি তোলা। কারণ ক্যামেরা ফ্যাক্ট, আমাদের দোষ না। ক্যামেরা না থাকলে হয়তো এক ড্রেসেই 1 মাস কাটিয়ে দিতাম, কিন্তু এখন তো আর সেটা হবে না। এখন লাগবে অনেক অনেক ড্রেস, অনেক অনেক সাজুগুজুর আইটেম। যাই হোক, চলো, অনেক রোদ উঠেছে এবং আমাদের বাসের টাইমও হয়ে গেছে, তাড়াতাড়ি একটা ইজি বাইক নিয়ে বেরিয়ে পড়ি। সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটতে হবে যে। আমাদেরকে বিদায় দিতে মা এসে রাস্তায় দাঁড়িয়েছেন। মাকে সুন্দর মতো বিদায় দিয়ে মায়ের মনটা একটু খারাপ হচ্ছে, আমরা সবাই বাইরে যাচ্ছি, একা একা বাসায় থাকতে হবে। তো যাই হোক, তবুও কি আর করা যাবে, বেড়াতে তো হবে, মাকে তো নিয়ে যেতে পারছি না বাসায়, তাহলে কেউ থাকবে না। আর মা যেতেও রাজি হন নাই, যেহেতু বয়স হয়েছে, এত লম্বা জার্নি তার পোষাবে না। তাই আমাদেরকে টাটা বাই বাই করে দিলেন এবং আমরা এই চমৎকার সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলেছি। একটা জিনিস খেয়াল করেছে তো, এই অঞ্চলে প্রচুর গাছ, মানে বরগুনাতে এত বেশি গাছ, এত সবুজ, সত্যি মনটা একদম ভরে যায়, নিঃশ্বাসের একদম কোনো কষ্ট নাই। এই যে কথা বলতে বলতে এসে পড়েছি নতুন বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডটি ভীষণ সুন্দর। আমি একদিন সন্ধ্যায় এসেছিলাম, চারপাশে ওয়াকিং ওয়ে করা এবং দুপাশে সুন্দর সুন্দর গাছ লাগানো, আর অনেক বড় স্পেস, একেবারে নিট অ্যান্ড ক্লিন। দেখেছো এত বড় এরিয়া, কিন্তু কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন এখানকার পৌরসভার লোক। মানে খুবই ভালো। পৌরসভার মেয়র যদি শহরটাকে সুন্দর করে রাখতে চান, জনগণের সাধ্য নেই সেটা নোংরা করেন। যাই হোক, আমরা কিন্তু এবার নেমে পড়ছি, কারণ বাসে উঠতে হবে। আমাদের গাড়ি ছাড়বে 3:30টায়, আর সেই লম্বা জার্নিটা শেষ হবে 4:30টায় ভোর। তো অনেক বড় জার্নি, সে কারণেই খাবার টাবার বানিয়ে নিয়ে এসেছি। নুডলস করে এনেছি, রুটি আলু ভাজি করেছি, সেগুলোই নিয়ে এসেছি। এখন খানিকটা আসার পর বাস থেকে নেমে যাচ্ছি হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে। ইফতারির টাইম হয়ে গেছে, আমরাও সেই সঙ্গে সন্ধ্যার নাস্তাটা করে নিব। তাহলে চলো হাত মুখ ধুয়ে এসে বাসা থেকে রেডি করে আনা নুডলস দিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে নিই। নুডলসটা সত্যি অনেক টেস্টি হয়েছিল। যখন বানিয়েছিলাম তখন টেস্ট করা হয়নি, কারণ তখন হাতে ব্যস্ততা ছিল এবং রান্না করতে করতে টেস্ট করাটা আমার ঠিক পোষায় না। এখানে এসেই আমরা টেস্ট করছি এবং খাচ্ছি। সবাই রীতিমতো কাড়াকাড়ি করে খেয়েছি জানো তো। রাস্তায় খাওয়া মানে একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছিল এবং মজাও লাগছিল। বাইরে থেকে কিনে খাবার খাওয়াচ্ছে, বাড়িতে তৈরি করে এনে খাবার খেলে সত্যিই ভালো লাগে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু, আর এটা কোন জায়গাটা সেটা শোনার পর আমার বুকের ভিতরে ধক করে উঠেছে, কারণ এটা একদম আমার বাড়ির কাছে। আমরা এখন ভাঙাতে আছি। ভাঙা থেকে আমার বাড়িতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে যেতে। মনে হচ্ছিল নেমে যাই, কিন্তু তার তো আর উপায় নাই, সেজন্য নামতে পারিনি, একবারে এসে নেমেছি কুমিল্লাতে। এই যে দেখো, আমরা এখন কুমিল্লাতে রেস্ট নিচ্ছি, মানে ফ্রেশ ট্রেশ হবো আর কি। এই বাসের সিস্টেমটা খুবই ভালো, খানিকটা যেয়ে এই যে রেস্ট টাইম দেয়, একটু হালকা নাস্তা, একটু ফ্রেশ হওয়া, একদমই জার্নির ক্লান্তিটা আসে না। ভালোই লেগেছে এই বিষয়টা আমার। অনেকবার পথের মাঝখানে থেমেছে, তো এটা দ্বিতীয়বার ছিল। এবং আমরা এবারও হাত মুখ ধুয়ে একটু নাস্তা করে নিয়েছিলাম রুটি ভাজি দিয়ে। তারপর লাস্ট স্টপেজ এই যে একেবারে চিটাগাং। আমরা পৌঁছে গেছি স্বপ্নের শহর চিটাগাংয়ে। আগামী 5-6 দিন এখানেই কাটাবো। শেয়ার করব তোমাদের সঙ্গে কি করছি, কিভাবে চলছি। ওই যে দেখো একটা বাস দাঁড়িয়ে আছে, সেন্ট মার্টিন ট্রাভেলস। মনে হচ্ছে এক্ষুনি উঠে পড়ি এবং সেন্ট মার্টিন থেকে ঘুরে আসি।
কিন্তু এবার সেটা আর হবে না, আমাদের প্ল্যানে নাই সেন্ট মার্টিনে যাওয়াটা। আমরা এসেছি চিটাগাং শহরকে এক্সপ্লোর করতে। এই যে একটা সিএনজি নিয়ে নিয়েছি। এই এত রাত্রে, এখন ঘড়িতে বাজে সময় 4:15, এখনও সিএনজি পাওয়া যাচ্ছে। দারুণ ব্যাপার না বলো? আমাদের গ্রামে তো সকাল 10টায়ও কেউ ভ্যান নিয়ে বেরোয় না, আর এনারা সারাক্ষণ রাস্তায় থাকেন 2-1জন যাত্রীর আশায়। ভীষণ ভালো, আমাদের জন্য উপকারী, তবে তাদের কতটা কষ্ট হয় ভাবলে আমার খুবই খারাপ লাগে। কারণ রাত নেই দিন নেই, 24 ঘন্টা তারা একটু টাকার আশায়, একটু আয় করে সংসারকে দেওয়ার আশায় পরিশ্রম করতেই থাকেন। যাই হোক, আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের লোকেশান, এখানেই আমরা থাকবো আগামী 4-5টা দিন। চলো তাহলে ব্যাকপ্যাকগুলো সব ভিতরে নিয়ে যাই, নিয়ে গিয়ে অপেক্ষা করি। আমাদের ভাই এসে পড়েছে, সেও অপেক্ষা করাই লাগেনি, আমরা আসতে আসতে সেও বেরিয়ে পড়েছে। সে রাত্রে নাকি ঘুমায়নি, সারা রাত জেগেছিল, আমরা আসবো গেট খুলে দেওয়া লাগবে তাই। তো ভাইয়ের সঙ্গে মোলাকাত করে নিলাম এবং এখন আমরা উপরের দিকে যাব, ফ্রেশ শেষ হব, রেস্ট করব। তারপর আগামীকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব কখন কোথায় কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, এই আর কি। তোমাদেরকে বিরক্ত করে মারবো, প্লিজ বিরক্ত হইও না। আমার প্রতিটা ভিডিও দেখবে এবং উৎসাহিত করবে। আমরা ঘুরতে এসেছি, তোমাদেরকে ঘোরাতে এসেছি, মানে ভিডিওর মাধ্যমে আর কি তোমাদের পরিচয় করিয়ে দেবো আমার চোখে দেখা চিটাগাং শহরকে। তো চলো এখন আমরা লিফটে উঠে ওদের বাসায় যাই, ওদের বাসায় যেয়ে ফ্রেশ হই, ঠিক আছে? তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আমার চোখে চিটাগাং শহর কেমন লাগলো জানাতে ভুলবে না। প্রতিটা ভিডিওতে সুন্দর সুন্দর মন্তব্য রেখে যাবে, যাতে করে আমার আরও ইচ্ছা জাগে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে। আজকের মতো বাই।